পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে এবার মাস্টার স্ট্রোক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ঘর গোছাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মেন্টর পদে বসিয়ে কর্মী মহলে এক অন্য বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু অখিল গিরি গোষ্ঠী এবং উত্তম বারিক গোষ্ঠীর সম্পর্ক যে খুব একটা সুবিধার নয় তা আর প্রকাশ্যে আসতে বাকি নেই। কাথির দুটি বড় সমবায় ব্যাংকের নির্বাচন দুই গোষ্ঠীর লড়াই রাজপথে এনে দিয়েছে। ফলে দুই গোষ্ঠী এখন আড়াআড়ি বিভক্ত। মন্ত্রিত্ব না থাকলেও বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক অখিল গিরির যে দলে গুরুত্ব অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। জগন্নাথ মন্দির নজরে রাখার জন্য এলাকার বিধায়ককে নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তম বারিকের গুরুত্ব যে কোনো অংশেই কমেনি তা কিন্তু কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের রদবদল না হওয়াতেই প্রমাণিত। তমলুক সাংগঠনিক জেলায় রদবদল হলেও কাথি সাংগঠনিক জেলায় উত্তম ঘনিষ্ঠ পীযূষ কান্তি পণ্ডা ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জুটিতেই আস্থা রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যদিও দলের সভাপতি হওয়ার লাইনে অনেকেই ছিলেন বলে কাথির অলিগলিতে কান পাতলেই শোনা যায়। শেষমেশ উত্তম বারিক গোষ্ঠীতেই শিলমোহর দিয়েছে দল। কিন্তু জেলা পরিষদে মেন্টর অখিল গিরির সঙ্গে সভাধিপতি উত্তম বারিকের সম্মুখ সমর কতটা সন্তোষজনক হবে তা দেখার অপেক্ষায় রয়েছেন জেলার মানুষ। যদিও অখিল গিরি মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় সভাধিপতির অনুপস্থিতি নতুন করে অনেক প্রশ্ন তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের ঠিক পরেই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি। সেখানে পাশাপাশি দুজনে বসলেও দুজনের মুখ কিন্তু ছিল বিপরীতে, যা দা ওয়ানের ক্যামেরায় ধরা পড়েছে। তবে দুজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন অখিল গিরি। তারপরেও দুই গোষ্ঠী কি এক হবে, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা দেখছেন দা ওয়ানের বিশেষ প্রতিবেদন। সভাধিপতির অন্য কোনো কাজ থাকে তো শিডিউল কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, হয়তো আজকে দিনটাই আমরা ব্যস্ততার মধ্যে থাকে। তাহলে পরবর্তীকালে তো দেখা হবে, সবসময় তো দেখা হবে। জেলা পরিষদে তো আমি সবসময় আসবই, সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকবো জেলাতে তখন আমি জেলা পরিষদে আসবো, তখন দেখা হবে, সবাই সাথে দেখা হবে। জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবাই সাথে। কোমেন্টরকেও দেখা গেল, কোমেন্টর পরশুদিন এসেছিল, আজকে আমাকে ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে। তার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য ও বিধানসভায় চলে গিয়েছে। সভাধিপতির সঙ্গে কাজ করতে কতটা সুবিধা? আমাদের কোনো অসুবিধে নেই, আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা সেও এমএলএ আমরা এমএলএ একসাথে আমরা কাজ করি বিধানসভায়। আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সব কাজকর্ম করতে পারি। সভাধিপতির সঙ্গে আপনার ঠান্ডা লড়াই, তার জন্য কি কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই। আমাদের একটা এত বড় দল, একটা কোথায় মতের কোনো অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে, তা ঠিক নয়। সুপরামর্শ দেবেন তো? নিশ্চিতভাবে, তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে, প্রশাসনে যিনি আছেন অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি, সবাই মিলে একসাথে আলোচনা করেই যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। কোথাও কি এটা প্রকাশ্যে দৈরত্ব প্রকাশ্যে বলে মনে করছি না, আমার কোনো তার মনে হয় সুবিধা নেই। জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে উনি যেহেতু মন্ত্রী ছিলেন, তার অভিজ্ঞতাটা নিশ্চিতভাবে জেলা পরিষদ কাজে লাগাবে।